প্রিয় ছাত্রছাত্রীরা, বাংলা অনার্স সেমিস্টার 3 কলকাতা বিশ্ববিদ্যালয় CC7 এর সাজেশন নিয়ে এই ভিডিওতে আমি চলে এসেছি। দেরি না করে ঝটপট খাতাপত্র নিয়ে বসে পড়ো। তোমরা যে সমস্ত প্রশ্নগুলো আমি বলবো অবশ্যই লিখে নাও। প্রথমত, CC7 এর মডিউল 1 রয়েছে দুটি উপন্যাস, একটি যোগাযোগ, একটি হচ্ছে দেনা পাওনা। এই দুটোর মধ্যে যে কোনো একটা করলেই হবে, আমি দুটোই বলে দেব তোমাদেরকে। প্রথমত বলি, যোগাযোগ উপন্যাস থেকে কোন প্রশ্নগুলো তোমাদের অবশ্যই করে যেতে হবে। চরিত্রকেন্দ্রিক প্রশ্নগুলো ভালো করে করে যাও, তাহলে দেখবে একটা সুন্দর নাম্বার পাবে। এখানে কুমুদিনী চরিত্র কিন্তু গতবারে এসে গেছে, তাই এটা বাদ দিয়ে দাও। এখানে নবীন ক্যারেক্টারটা করে যাও ভালো করে, এর সাথে করে যাও বিপ্রদাস চরিত্র, পাশাপাশি করো মধুসূদন চরিত্র এবং নামকরণের সার্থকতা। 3 পুরুষ নাকি যোগাযোগ, কোনটা ঠিক, এ বিষয়ের আলোচনা। নামকরণটা খুব গুরুত্বপূর্ণ। এবং তার সঙ্গে অবশ্যই তোমরা করে যাও মধুসূদন এবং কুমুদিনীর দাম্পত্য জীবনের যে সংঘাত, আলোচনা করো। এই বিষয়টা কিন্তু দেখে যাও। এবং পাশাপাশি 5 নম্বরের ক্যারেক্টার হিসেবে তোমরা এখান থেকে করে যাও মতির মা এবং শ্যামা সুন্দরী। আমি বোঝাতে পারলাম প্রশ্নগুলো? এরপর আসি, দেনা পাওনা উপন্যাস থেকে কোন প্রশ্নগুলো তোমাদেরকে করে যেতেই হবে। প্রথমত বলি, দেনা পাওনা উপন্যাসে জীবানন্দ চরিত্র, ষোড়শী চরিত্র, এই দুটো চরিত্র তোমাদেরকে করে যেতেই হবে। তার সাথে সাথে দেনা পাওনা উপন্যাসের নামকরণের সার্থকতা, এটা কিন্তু অবশ্যই করে যাও। এবং দেনা পাওনা উপন্যাসে কার দেনা কার পাওনা, এটা কিন্তু অবশ্যই দেখে যাও। এর সাথে দেনা পাওনা উপন্যাসে পল্লী গ্রামের যে জীবন দেখানো হয়েছে বা সামাজিক সমস্যাগুলোকে যেভাবে তুলে ধরা হয়েছে, সেগুলির আলোচনা করো। দেনা পাওনা উপন্যাস থেকে এবছর ঘুরিয়ে দিতে পারে যে এই উপন্যাসের খল চরিত্র আলোচনা করো। তাহলে খল চরিত্র হিসেবে তোমরা 5 করে যাও। সেটা হচ্ছে জনার্দন রায় চরিত্র, এক করি এই চরিত্র কিন্তু খুব ইম্পর্টেন্ট 5 নম্বরের জন্য। এবং তার পাশাপাশি 5 নম্বরের জন্য করে যাও তারা দাস চরিত্র, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমি কোন প্রশ্নগুলো বললাম সেগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর চলে যাই মডিউল 2। এখানেও উপন্যাসের মধ্যে কিন্তু অর থাকছে, পদ্মা নদীর মাঝি এবং অরণ্যের অধিকার। এই দুটোর মধ্যে যে কোনো একটা ভালো করে করো। সাধারণত পদ্মা নদীর মাঝিটাই আমি বেশি করে সাজেস্ট করি সবাইকে। এই পদ্মা নদীর মাঝি থেকে পদ্মা নদীর ভূমিকা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবছরের জন্য। এছাড়া চরিত্রগুলোর মধ্যে তুমি করে যাও কুবের মাঝি চরিত্র, এটা অবশ্যই দেখে যাও। কপিলা চরিত্র কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবছর। এর সাথে করে যাও হোসেন মিয়ার ময়না দ্বীপ প্রসঙ্গ এবছর কিন্তু আসার চান্স রয়েছে। এরপর মালা চরিত্রটা কিন্তু 5 নম্বরের জন্য অবশ্যই দেখে যাবে, কিংবা এটা অন্যভাবে দিয়ে দিতে পারে যে কুবেরের জীবনে মালা এবং কপিলা দুজনের যে ভূমিকা, তুমি মালা চরিত্র যদি 5 নম্বরের করে যাও আর কপিলা ক্যারেক্টারটা যদি করে যাও, তাহলে কিন্তু এই প্রশ্নটা তুমি ওখান থেকে লিখে নিতে পারবে। এছাড়া পদ্মা নদীর মাঝি থেকে যে ধীবর জীবনটাকে দেখানো হয়েছে, সেই জীবনের সংস্কৃতি, সেখানকার লোকাচার, সেখানকার ভাষা, এই ব্যাপারটা কিভাবে ফুটে উঠেছে উপন্যাসে, এই প্রশ্নটা কিন্তু দেখে যাও। অর্থাৎ ধীবর পল্লী জীবনটাকে কেমন ভাবে দেখানো হয়েছে, এটা বোঝা গেল। এরপর আসি অরণ্যের অধিকার উপন্যাসে। অরণ্যের অধিকার উপন্যাস থেকে আব্রাহাম চরিত্র করে যাও, ধানি মুন্ডা চরিত্র করে যাও, বিরসা মুন্ডা চরিত্র করে যাও। এই 3টে চরিত্র করে যাও। এবং এর পাশাপাশি আঞ্চলিক উপন্যাস হিসেবে অরণ্যের অধিকার কতটুকু সার্থকতা পেয়েছে আলোচনা করো। এই কটা প্রশ্ন করে গেলেই মোটামুটি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, ভালোভাবে তোমরা পারবে পরীক্ষার প্রশ্নপত্রের মধ্যে। আর তোমরা ভালো করেই জানো যে 5 নম্বরের প্রশ্ন কিন্তু চরিত্র কেন্দ্রিক না যদি আসে, লাইন তুলে প্রশ্ন দেবে, সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে একটু টেক্সটটা পড়ে রাখতে হবে। এরপর আসি মডিউল 3 থেকে কোন প্রশ্নগুলো অবশ্যই দেখে যাব। এখানে দেখো মডিউল 3 মধ্যে রবীন্দ্রনাথের
গল্পগুচ্ছের কিছু প্রশ্ন রয়েছে এবং আধুনিক কালের কিছু গল্পগুলো, ছোট গল্পগুলো রয়েছে। সাধারণভাবে আমরা ভালোভাবে দেখে যাব রবীন্দ্রনাথের গল্পগুলো। এগুলো করে যেতে পারলে তোমরা ওখান থেকে মোটামুটি একটু শর্ট প্রশ্নের জন্য যদি পড়েও যাও টুকটাক, তাহলে সমস্যা নেই। তোমরা রবীন্দ্রনাথের গল্পটাকে ভালো করে পড়ে যাও, যে কটা গল্প রয়েছে, এবং তার মধ্যে থেকে বড় প্রশ্নের জন্য যেগুলো পড়ে যেতে হবে সেগুলো আমি বলে দেব। গল্পগুচ্ছ থেকে এক রাত্রি এবং নিশীথে, এই দুটোকে একদম খুব ভালোভাবে বড় প্রশ্নের জন্য তৈরি করে যাও। কি কি বললাম? এক রাত্রি আর নিশীথে। এবং বড় প্রশ্নের জন্য আর একটা আমি সাজেস্ট করব, সেটা হচ্ছে অতিথি। তাহলে কি কি হলো? এক রাত্রি, নিশীথে, এটা হচ্ছে পরপর, এই দুটো করতেই হবে, এবং তার সাথে তুমি করে যাও অতিথি। 5 নম্বরের জন্য করে যাও শুভা এবং ল্যাবরেটরি। ল্যাবরেটরি এবং শুভা, এই দুটো থেকে তোমরা 5 নম্বর পাওয়ার চান্স অত্যন্ত বেশি। তাহলে আমি ব্যাপারটা বোঝাতে পেরেছি তোমাদেরকে। যে সাজেশনটা বললাম, এই সাজেশন অনুযায়ী তোমরা করে যাও, একটা সুন্দর নাম্বার তোমরা পাবে। আশা করছি সমস্ত কিছু বোঝাতে পেরেছি। পরবর্তী ক্লাসের জন্য অনলাইন ক্লাস চলবে, যদি চাও তোমরা জয়েন করতে পারো। ধন্যবাদ।